দেখতেই কতটা ইয়ামি লাগছে আজকে আমার আচারটা। আমি আজকে আপনাদের মাঝে আমি কিভাবে জলপাইয়ের আচার বানিয়েছি সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটা কড়াইতে কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম, সাথে রসুন বাটা, সরিষা বাটা, পাঁচফোড়ন আমি ভালোভাবে বেটে নিয়েছি, আর 3টা লঙ্কা দিয়ে এগুলা আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। অতিরিক্ত ভাজা যাবে না, এতে সরিষাটা তেতো হয়ে যাবে, তাই আমি হালকা করে ভেজে নেব। এই জলপাইয়ের সিজনে সবাই আচার বানায়, তাই আমিও চলে আসলাম আচার বানাতে। মশলাগুলো অনবরত নাড়তেই থাকতে হবে, যাতে কোনো মতেই মশলাগুলো অতিরিক্ত ভাজা না হয়ে যায়। অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি কিছুটা আস্ত পাঁচফোড়ন দিয়ে নিলাম। আমার কাছে মনে হয় আচারে যত বেশি পাঁচফোড়ন দেওয়া হবে আচারটা তত বেশি টেস্টি হবে। আর আচারে অতিরিক্ত মশলা দিলে আমার কাছে ভালোই লাগে, কম মশলা হলে আবার আচার ভালো লাগে না। এখানে আমি জলপাইগুলো দিয়ে নিলাম তেলের ভিতরে, দিয়ে খুব সুন্দরভাবে এপাট ওপাট করে জলপাইগুলো আমি মিশিয়ে নেব, যাতে নিচে লেগে না যায়। আপনারাও ঠিক এইভাবে মিশিয়ে নেবেন। আমার কাছে সবথেকে জলপাইয়ের আচার বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আপনাদের কাছে পরবর্তী ভিডিওটা চলে আসে। এখানে আমি 2 কাপ মতো চিনি ব্যবহার করব। আমার লাগলে আমি আরও একটু দিয়ে নেব পরে। আপনারা যার যেমন মিষ্টি পছন্দ সে সেই পরিমাণে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে টক মিষ্টি রাখার চেষ্টা করব, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে আবার আচার ভালো লাগবে না। এবার সুন্দর করে নেড়েচেড়ে আপনারা মিশিয়ে নেবেন চিনির সাথে। আমার ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে, আমার আচারটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর আমার এই আচারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমার আচারের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।